কি যে করবো বাচ্চাগুলাকে নিয়া? উফ! খুবই টেনশন লাগে। টেনশনে সারাদিন আমার লেজটা নড়তে থাকে। কি যে করবো? বাচ্চাগুলো বড় হইছে, একটু স্কুলে ভর্তি করা হয় নাই এখনো। ভালো একটা স্কুলে ভর্তি করতে হবে, পড়াশোনা করতে হবে। খাবার-দাবারের জোগান দেওয়ার জন্য তো আছেই মানুষ। আমার আম্মু তো আছেই বাচ্চাদের খাওয়ান-দাওয়ান দেওয়ার জন্য। কিন্তু পড়াশোনার কথা চিন্তাই করে না। আমার বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, একটু পড়াশোনা করাবে। কেমন অশিক্ষিত বানায় রাখছে আমাকে। বাচ্চাগুলোকে এরকম অশিক্ষিত বানায় রাখবে। সকালটা শুরু হয় শয়তানি দিয়ে। ভোরবেলায় আমি উঠি ক্যাট ফুড খাইতে, আমার অভ্যাস। না, এগুলো এখন আমার দেখাদেখি ক্যাট ফুড খাইতে উঠে। উঠোস ভালো কথা, তারপর আবার চুপচাপ ঘুমায় যা, তা না। ভোরবেলায় ওঠার পরে এত শয়তানি করে বলার বাহিরে। এজন্য আবার আমারই কথা শুনতে হয়। শয়তানি করে ওরা, কথা শুনতে হয় আমার। কি একটা অবস্থা! তারপরে একটা ঘুম দেয় ৭টা-৮টার দিক দিয়ে। ঘুম থেকে উঠতে না উঠতে আবার খেলা শুরু করে। নাস্তা খায় না ঠিক মতো। তারপরে আবার দেখবো যে খেলতেছে। কি যে করবো? আমার বাইরে একটু বাইর হইলে একদম বাউন্ডারির বাইরে কোথায় কোথায় চলে যায়। পরে আবার আম্মু আমাকে বকা দেয়। আমি চেয়ারে বসে কত পাহাড়ে দিতে পারি, একা মানুষ। আমি একা একা কত পাহাড়ে দিতে পারি এগুলাকে। এগুলা বড় হয়েছে, এগুলা তিরিং বিরিং করতেই থাকে। এই গাছে উঠে এর লাঞ্জা ধরে কামড়ায়, ওর লাঞ্জা ধরে কামড়ায়। উফ! কি যে যন্ত্রণা আমার! কি যে করব গাইস, আমাকে একটু সলিউশন দেন তো আপনারা। মাঝে মাঝে মনে চায় এগুলার একটা এতিমখানায় ভর্তি করে দেই। তারপর আবার মনে পড়ে না, আমি জীবিত থাকতে ওদেরকে এতিমখানায় কিসের জন্য ভর্তি করে দেব? উফ ওরে আল্লাহ! আচ্ছা আপনারা আমারে কিছু স্কুলের নাম সাজেস্ট করেন তো যেখানে এই বিলাই বাচ্চাদেরকে পড়াইতে পারবো। একদম ভালো দেখে একটা সরকারি স্কুল। আমার আম্মুকে কত বলি, আম্মু বলে বিলাইতে বিলাই থাক। বিলাই আবার মানুষ হইতে চাস কেন? পড়াশোনা করে কি আর এমন করবি? আরে কি আর এমন করবো মানে? মানুষের বাচ্চাদেরকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, আর্টিস্ট বানায়, কত কিছু বানায়। আমার কি কোনো শখ নাই? আমার ৩টা ছেলে। আমার ৩টা ছেলেকে তো আমার শখ ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আরেকজনকে উকিল বানাবো। না, এগুলো সবগুলো চোর হইতেছে একেকটা। চুরি করা শিখতেছে, শিকার করা শিখতেছে। শিকার করে শিক্ষায় কি লাভ? আমি তো এমনি শিকার করি, আমার অভ্যাস। ওরা আমার দেখাদেখি এগুলাই শিখতেছে। কি যে করি, একটু ভালো মানুষের মতো মানুষ এগুলো আর বানাইতে পারি না। আর এই যে আম্মু কিচ্ছু বলে না ওদেরকে। আমি একা একা কতক্ষণ দেখে রাখবো? উল্টা গিয়ে আমার বাচ্চাদেরকে উস্কানি মারে, আমার বাচ্চাদের সাথে খেলা শুরু করে, দুষ্টুমি করে। আবার ওরা বেশি দুষ্টুমি করলে আমার নামই দেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত এগুলো ঠিক একইভাবে এমনি খেলতে থাকে। দুপুরের দিকে লাঞ্চ করে, লাঞ্চ করার পর একটু ঘুম দেয়। এক ঘুমে সন্ধ্যা হয়। সন্ধ্যার পরে উঠে মানুষের বাচ্চাদের দেখে কত সুন্দর পড়ে। আমার আম্মু নিজেও পড়াশোনা করে বুড়ি হয়ে। কিন্তু আমার বাচ্চাগুলোকে একটু পড়তে বসায় না। বাইরে গিয়ে ঠিকই টিউশন করে। বললাম আমার বাচ্চাগুলোকে একটু পড়াও, বিনিময়ে মাঝে মাঝে তোমার একটু কাজ করে দিব। না, সেটাও শুনবো না। একটু বাচ্চাগুলোকে পড়তেও বসায় না। সন্ধ্যার দিকে এগুলো ঠিক একইভাবে এমনি একজন আরেকজনকে কামড়াইতে থাকে। সারাটা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে এদের কামড়াকামড়ি। রাত্রিবেলা কোনোমতে খাওয়া-দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ কামড়াকামড়ি করে, তারপরে ঘুমায়। এমনি কামড়াইতে কামড়াইতেই কি ওদের জীবন যাবে? বুঝলাম না কিছু। অবশ্য এমনি চলতে থাকলে কিছুদিন পর এমনিও আমার সাথে থাকবে না। বউ নিয়ে ভাইগা যাবে। কারণ এগুলার অভ্যাস এটা এরকম। আর ৩টা হইছে ছেলে। ছেলেগুলা কি ঘরে থাকে নাকি? শয়তানগুলা। একটা মেয়েও নাই আমার। একটা মেয়ে থাকলে কত ভালো হতো। আমার দুঃখ বুঝতো, লক্ষ্মী হইতো। পরে আম্মুকে বললাম যে, "আম্মু আমি একটু চেয়ার থেকে উইঠা যাইতেছি, তুমি একটু ওদেরকে দেখো। তুমি একটু দেখে রেখো যেন বেশি মারামারি না করে।" নাহ, কি দেখবে? সে গিয়ে দেখি আরো ভিডিও করা শুরু করছে।